রাজশাহীর তানোরে গভীর নলকূপের জন্য খোঁড়া প্রায় 50 ফুট গভীর গর্তে পড়ে গেছে মাত্র 2 বছরের এক শিশু। তাকে উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ঘটনাস্থল থেকে সর্বশেষ জানাচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। হাবিব, উদ্ধার কার্যক্রমে কোনো অগ্রগতি আছে কিনা আমাদের জানাবেন। মেহেদী, আসলে বিকেল 4টা থেকে এই এক্সকাভেটরের সাহায্যে খনন কাজ শুরু হয়েছে এবং সেটা এখন পর্যন্ত সেই খনন কাজ চলছে। ফায়ার সার্ভিসের যারা এখানে রয়েছেন কর্মরত তারা বলছেন যে 20 থেকে 25 ফুট গভীর আসলে খনন করা হয়েছে এখানে। তো যেহেতু আসলে 1টার দিকে শিশুটি গর্তে আটকা পড়ে যায়, তারপরে এখন প্রায় 12:30 বাজতে চললো, অর্থাৎ 11:30 ঘন্টার মতো শিশুটি আসলে সেই গর্তে আটকা পড়ে আছে। আপনি জানেন যে এই গর্তে আটকা পড়ার পরে এখানে ফায়ার সার্ভিসের সদস্যরা আসেন এবং তারপরে যে উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজটা শুরু করেন। তো এখন এখানে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে এখানে সেনাবাহিনীর সদস্যরা এসেছেন এবং আ আ আ সা এখানকার যে স্থানীয় প্রশাসন তারা রয়েছেন, পুলিশ প্রশাসনের সদস্যরা এখানে রয়েছেন এবং ২টা এক্সকাভেটর সাহায্যে আসলে এই খনন কাজটা আ করা হচ্ছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবং যত দ্রুত গতিতে সম্ভব সেই কাজটা করছে। যেহেতু যে গর্তে শিশুটি পড়েছে সেই গর্তের চওড়া মুখটা হচ্ছে আসলে ৮ ইঞ্চির মতো চওড়া আর 50 ফুট গভীর তারা ধারণা করছেন। কারণ তাদের চার্জ ভিশন যে ক্যামেরাটা গর্তের মধ্যে ঢুকিয়েছিলেন তারা 35 ফুট পর্যন্ত ঢুকিয়েছেন, তারপরেও কিন্তু তারা শিশুটিকে দেখতে পাননি। তো সেই জায়গা থেকে তারা ধারণা করছেন যে এরকম ডিপ টিউবওয়েল যেহেতু ডিপ টিউবওয়েলের যেহেতু এই গর্তটা, ফলে এটা ওরকম 50 ফুটের মতো গভীর হতে পারে এমনটি ধারণা করছেন। তো আপনি দেখতে পাচ্ছেন যে পাশেই এই হলুদ কালারের যে ভেন্টিলেশনের মাধ্যমে ওই গর্তে আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ওখানে ভেন্টিলেশন চালু করা হয়েছে। তো অক্সিজেনের সরবরাহ সেটা সেটা রাখা হয়েছে এবং পাশেই কিন্তু যেহেতু খুবই ক্ষুদ্র মানে সরু গর্ত এবং দীর্ঘ অনেক বেশি, সে কারণে আসলে পাশে এই খনন কার্য সম্পন্ন করা হচ্ছে। অর্থাৎ এই ফায়ার সার্ভিসের যারা সদস্য রয়েছেন তারা বলেছেন যেহেতু তারা এখন 20 ফুটের মতো গভীর খনন করতে পেরেছেন, আরও 20 ফুট তাদেরকে খনন করতে হবে, অর্থাৎ সারা রাত লেগে যেতে পারে এই খনন কাজ শেষ করতে। ফলে এই খনন কাজ শেষ করতে সারা রাত লেগে যেতে পারে। ফলে তারপরে আসলে তাদের যে ফায়ার সার্ভিসের যে অন্যান্য যে কার্যক্রম, তখন তারা সেই কার্যক্রমটা পরিচালনা করবেন। তো আমরা যদি একটু তো এই যে উদ্ধার কাজটা চলছে এবং আমরা যদি একটু তো ফলে যে উদ্ধার কাজটা যেহেতু এখন পর্যন্ত চলছে, আমরা হয়তো বা আরও পরবর্তীতে আরও বিস্তারিত জানাবো। তো এই ছিল এখান থেকে যে উদ্ধার কার্যক্রম চলছে তার খবর।